হ্যালো গাইস, বছরের শুরুতেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই মেকআপ লুকটা টিউটোরিয়াল। পুরো টিউটোরিয়ালটা কিন্তু এই ভিডিওতে রয়েছে, আর আশা করছি তোমাদের ভালো লাগবে এবং স্টেপ বাই স্টেপ কীভাবে মেকআপ করতে হয় সব কিছু এখানে দেখানো আছে। স্কিপ না করে পুরো প্রসেসটা দেখো, এখানে কিন্তু দেখে অনেক কিছু শিখতে পারবে। অনেক কিছু নতুন টেকনিক আমি অ্যাপ্লাই করেছি যেগুলো অ্যাপ্লাই করলে তোমার মেকআপ কিন্তু অনেক বেশি সামারেও লং লাস্টিং হবে। আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। প্রথমেই আমি জনসন বেবি ওয়াইপস দিয়ে নিজের ফেসটা ক্লিন করে নিলাম। তারপরে আমি হাইড্রেটিং স্প্রে অ্যাপ্লাইজার ইউজ করেছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি ইউজ করেছি ওয়াটার বেস ময়েশ্চারাইজার, সেটা আমি পিএসির ইউজ করেছি। অনেক ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরও দেখেছি যে তারা ফেসটাকে যত সুন্দরভাবে প্রিপেয়ার করে, তারা কিন্তু তার গলাটাকে বা নেক এরিয়াটাকে সেভাবে প্রিপেয়ার করে না। কিন্তু আমাদের মেকআপ করবার জন্য কিন্তু নেক এরিয়াটাকে সমানভাবে প্রিপারেশন করাটা দরকার। আদারওয়াইজ কিন্তু নেক এবং মুখের যে তফাৎ সেটা কিন্তু থেকেই যায়, এবং নেকটাও সেই রকম ফিনিশিংয়ে ফ্ললেস লাগে না। এরপরে আমরা ইউজ করলাম রিকর্ডের পোর প্রাইমার এসব বেসের, ঠিক টি জোন এরিয়া এবং হাইলাইটিং এরিয়াতে আমি লাগিয়ে নিলাম। এরপরে আমি অ্যাপ্রাইজারের কারেক্টার প্যালেট ইউজ করছি। অ্যাপ্রাইজার প্যালেটটার ওপরে আমরা ডিউরালাইনে 2-3 ড্রপ দিয়ে দিচ্ছি, যাতে আমাদের মেকআপটা খুব ইজিলি স্কিনেতে ব্লেন্ড হতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে আমার ফেসটা কারেক্ট করছি। আপাতত যেখানগুলো আমার কিছু স্কিনে খুঁত থাকে সেগুলো ঢাকছি, মানে কারেক্ট করছি। কারেকশন কমপ্লিট হওয়ার পর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমার ফেসটা খানিকটা রেড টাইপের হয়ে গেছে, কারণ আমরা খানিকটা রেড কনসিলার দিয়ে নিজের ফেসটাকে কারেক্ট করেছিলাম। কারেকশন তুলিটাকে আমরা খুব ভালো করে ক্লিন করে নেব, দেন তারপরে আমরা সেটাকে অন্য প্রোডাক্টের জন্য ইউজ করব। এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো প্রোডাক্টই আমরা তুলিতে ইউজ করার পরে সেই তুলিটা কিন্তু ক্লিন করে রাখাটা খুব দরকার। তার ফলে তোমার তুলিটাও কিন্তু খুবই লং লাস্টিং হবে। এবার ফেস কারেকশনের পর আমাদের যেহেতু ফেসটা খানিকটা রেড টাইপের হয়ে গেছিলো, তো সেই ফেসটাকে নিউট্রালাইজ করার জন্য স্কিন টোনের সাথে সেম কালারের কারেক্টার ইউজ করছি ওই অ্যাপ্লাইজার প্যালেট থেকে। স্কিনটাকে নিউট্রালাইজ করার পর আমরা এবার পাফের মাধ্যমে ফেসটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে আমরা নেক্সট প্রসেসে এগোবো, এবং পাফটা কিন্তু যখনই আমরা ইউজ করব সেটাকে অবশ্যই ওয়েট করে নেব। ওয়েট পাফ দিয়ে আমরা আমাদের পুরো ফেসটাকে ব্লেন্ড করে নেব। আজ আমরা ফাউন্ডেশন ইউজ করব সফারেল এবং হুডা বিউটি একসাথে মিক্স করে আলট্রা এইচডি লুক একটা ক্রিয়েট করব। যেহেতু এটা পয়লা বৈশাখের লুক, তো বেসটা আমরা খুব হেভি করব না। সো আমি ইউজ করছি সফারেলের ডার্ক শেড এবং হুডা বিউটির একদম ফেয়ার শেডটা। তো দুটো শেডকে আমরা একটা মিক্সিং প্যালেটে ভালো করে মিক্স করে নিয়ে নিজের ফেসেতে অ্যাপ্লাই করছি। আমি যে দুটো ফাউন্ডেশন ইউজ করছি দুটোই কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর যদি ব্লেন্ডিংয়ে তোমাদের একটু প্রবলেম মনে হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা ওই যে মিক্সিং ফাউন্ডেশনটা ছিল ওর ওপরে ডিউরালাইন দিতে পারো, বা ম্যাজিক ড্রপও ইউজ করতে পারো। ম্যাজিক ড্রপ দিলে ওটা কিন্তু ওয়াটারপ্রুফের দিকে চলে যাবে। ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা ভালো করে ফুল ফেসে ব্লেন্ড করে নেবার পরে আমরা কিন্তু পাফ অবশ্যই ইউজ করব, এবং সেটা ওয়েট পাফ হতে হবে, তবেই কিন্তু ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হবে। আজ আমরা কনসিলার ইউজ করব ফরএভার 52। তো আমি প্লেটেতে ফরএভার 52 কনসিলারটা নিয়ে নিয়েছি, এবং আমার ওয়েট পাফ দিয়ে সেটা আমি আমার কনসিল এরিয়াগুলোতে লাগিয়ে নিচ্ছি এবং টি জোনে লাগিয়ে নিচ্ছি। ফেসেতে ক্রিম কন্ট্রোল করার জন্য আমি অ্যাপ্লাইজার প্যালেটটা ইউজ করছি। ওরই যে মিডিয়াম ডার্ক শেডটা আছে ওটা দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোল করার পর পাফের মাধ্যমে ওটাকে আমরা ভালো করে আপওয়ার্ডসে ব্লেন্ড করে নেব। দেন আমরা ইউজ করব একটুখানি ক্রিম ব্লাশার, সেটাও অ্যাপ্লাইজার প্যালেট থেকে ইউজ করছি, এবং এর ক্রিম ব্লাশারটা কিন্তু অসাধারণ। তোমরা যদি ভাবো যে নেবে তো অবশ্যই নিয়ে নিও। এই প্যালেটটা কিন্তু সত্যি ভীষণ কাজ দেয় আমাদের ব্রাইডালের ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পিগমেন্ট এসেছে। ক্রিম ব্লাশারের পর আমরা ট্রান্সলুশন পাউডার দিয়ে ফেসটাকে বেক করে নেব। আমি আজকে লরা মার্সিয়ার পাউডারটা ইউজ করেছি, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো পাউডার পাফের পরে আমরা দিয়ে দেব পাউডার কন্ট্যুর। আজ আমি সফারেলের পাউডার কন্ট্যুরটা ইউজ করছি। তারপরে ফেস পলিশিংয়ের জন্য আমরা ম্যাকের NC35টা ইউজ করে নিচ্ছি, এবং সেটাও আমরা ব্রাশের মাধ্যমে লাগাচ্ছি। পাউডার পলিশিংয়ের পরে দেখতেই পাচ্ছ আমার ফেসে একটা সুন্দর ফ্ললেস লুক এসে গেছে। তো ফাইনাল লুকটার জন্য ওয়েট করে থাকো কীরকম লাগছে, এবং লাস্টেও কিছু প্রসেস আমি করেছি, সেগুলো কিন্তু অবশ্যই স্কিপ করো না, পুরোটা দেখো ভিডিওটা। এবার ফাইনালি আমি ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করলাম।
পিএসের ফিক্সার অ্যাপ্লাই করার সাথে সাথে সেই ভিজে ফেসেতেই আমি ববি ব্রাউনের হাইলাইটার ইউজ করলাম। যেহেতু পয়লা বৈশাখের লুক ছিল, খুব বেশি হাইলাইটার এবং ব্লাশার আমি ইউজ করিনি। তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর টিউটোরিয়ালটা দেখে তোমাদের যদি কোনো আর এক্সট্রা কোয়ারিজ থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে বা আমাকে ইনবক্স করতে পারো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে কিন্তু একদমই ভুলো না। এরকম ধরনের সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি কিন্তু আসতে চলেছি আমার চ্যানেলে। আজকের জন্য টাটা, আর সবাইকে শুভ নববর্ষ।